রোজা শুধু না খেয়ে থাকার নাম নয়, রোজা মানে আল্লাহর আরও কাছে চলে যাওয়া। কিন্তু আমরা অনেকেই জানি না রোজার দিনে কোন কোন সময়ে দোয়া করলে আল্লাহ সবচেয়ে বেশি কবুল করেন। আজ আমি তোমাকে সেই সময়গুলো বলবো, যেগুলো যদি মিস করো তাহলে রোজার সবচেয়ে বড় সুযোগটাই হারাবে। শুরু করার আগে মনে রেখো, দোয়া কবুল হওয়া মানে সবকিছু সঙ্গে সঙ্গে পেয়ে যাওয়া নয়, বরং যেটা তোমার জন্য সবচেয়ে ভালো সেটাই দেওয়া হয়। প্রথম গুরুত্বপূর্ণ সময়টি হল ইফতারের ঠিক আগের মুহূর্ত। সারা দিন রোজা রেখে ক্ষুধা, তৃষ্ণা আর ক্লান্তি সহ্য করার পর এই সময়ে মানুষের মন সবচেয়ে নরম থাকে। আজান হতে মাত্র কয়েক মিনিট বাকি, চোখে পানি চলে আসে, হৃদয় ভেঙে যায় আল্লাহর সামনে। এই সময় করা দোয়া খালি হাতে ফিরিয়ে দেওয়া হয় না। অনেকেই এই সময় ফোনে ব্যস্ত থাকে, খাবার সাজাতে ব্যস্ত থাকে, কিন্তু এটি দোয়ার সবচেয়ে দামি মুহূর্ত। এই সময় নিজের জন্য চাইবে, পরিবারের জন্য চাইবে, মা বাবার জন্য চাইবে, আর যারা কষ্টে আছে তাদের জন্য চাইবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ সময়টি হল শেষ রাত। রাত যত গভীর হয় আসমান তত কাছে চলে আসে। সব মানুষ যখন ঘুমিয়ে থাকে, চারিদিকে নীরবতা, ঠিক তখনই দুয়ার দরজা খুলে যায়। এই সময় আল্লাহ বান্দার খুব কাছে থাকেন। শেষ রাতে করা দোয়া অন্য সব সময়ের দোয়ার চেয়ে আলাদা। এই সময় চোখের পানি, ভাঙা হৃদয়ের কথা, না বলা কষ্ট, সব কিছু আল্লাহ শুনে নেন। অনেকে বলে, আমি ঠিকভাবে কথা বলতে পারি না, কিন্তু এই সময় ভাষা লাগবে না, মন থেকে শুধু বললেই হবে, হে আল্লাহ, আমি অসহায়। তৃতীয় গুরুত্বপূর্ণ সময়টি হল রোজা থাকা অবস্থায় পুরো দিন। হ্যাঁ, পুরো দিনটাই দোয়ার সময়, কারণ তুমি যখন রোজা রাখছ তুমি আল্লাহর জন্য নিজের ইচ্ছাকে কন্ট্রোল করছো। এই অবস্থায় করা দোয়া সাধারণ দিনের দোয়ার মতো নয়। হাঁটতে হাঁটতে, কাজ করতে করতে, মনেই মনে দোয়া করলেও তা শোনা হয়। চতুর্থ গুরুত্বপূর্ণ সময়টি হল নামাজের সিজদার মুহূর্ত। সিজদায় বান্দা আল্লাহর সবচেয়ে কাছে থাকে। এই সময় নিজের চাওয়া বলো, কাউকে শোনাতে হবে না। যে কথা কাউকে বলা যায় না সেটা এই সময় বলা যায়। পঞ্চম গুরুত্বপূর্ণ সময়টি হল বৃষ্টি নামার সময়। বৃষ্টি শুধু রহমত নয়, এটা দোয়া কবুলের সময়। এই সময় করা দোয়া আসমানে আটকে থাকে না। ষষ্ঠ গুরুত্বপূর্ণ সময়টি হল অন্যের জন্য গোপনে দোয়া করা। যখন তুমি নিজের কথা না বলে অন্যের জন্য দোয়া করো, তখন সেই দোয়া আগে তোমার জন্য কবুল হয়। অনেকেই বলে, আমি অনেক দোয়া করি কিন্তু কিছুই পাই না। সমস্যা দোয়াতে নয়, সমস্যা ধৈর্যে। আল্লাহ কখনো দোয়া নষ্ট করেন না। হয় তিনি সঙ্গে সঙ্গে দেন, হয় পরে দেন, হয় এমন কিছু থেকে বাঁচান যেটা তুমি বুঝতেও পারো না। তাই রোজার দিনগুলোতে দোয়া করা ছেড়ে দিও না, বিশেষ করে ইফতারের আগে, শেষ রাতে, সিজদায় আর একাকী সময়ে। আজ যদি তুমি ঠিক সময়ে দোয়া করো, হয়তো এই রমজানেই তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন চলে আসবে। হয়তো যে দরজাটা বছরের পর বছর বন্ধ ছিল, এই দোয়াকেই সেটা খুলে যাবে। রোজা শুধু অভ্যাস নয়, রোজা সুযোগ। এই সুযোগটা নষ্ট করো না।